শহরতলির ছোট এই বাড়ি। প্রয়াত সাদেক সাহেব জিপিওতে চাকরি করতেন। বড় ছেলে বিপ্লব বাবার পুরনো চাকরিতে বহাল। বাড়িতে আছে বিপ্লবের মা, বোন জয়া, ছোট ভাই বিজয় আর স্ত্রী বকুল। ঢাকার বাস উঠিয়ে এখানেই সবার স্থায়ী বসবাস। বিপ্লব সপ্তাহান্তে বাড়ি আসে। জয়ার মন দেয়া নেয়া মার বান্ধবীর ছেলে কলেজ শিক্ষক সুমনের সাথে। ব্যাপারটা নিয়ে দুবারই সবাই খুব খুশি। বিয়ের দিনক্ষণ পাকা করতে এক বিকেলে সুমন আর সুমনের পরিবার আসে। শুক্রবার বিপ্লব আজ বাড়িতেই। আমাদের গল্পের শুরু এই দিনটি থেকে। এই যা জয়া, ময়দাটা তো মনে হয় ঠিক মতো ময়ান দেওয়া হয়নি। দেখছো না কেমন ফুলে ফুলে যাচ্ছে। ময়না আমি দিয়েছি, তুমি কিনারগুলো ঠিক মতো মুছছো না। যাই বলেন মা, এখানকার ময়দা তো ভালো না। আমার বাপের বাড়ির ময়দা কি যে ভালো, দুবার ভালো করে ডলা দিয়ে কি সুন্দর কাই হয়, আর আঙুল দিয়ে একবার চাপ দিলেই তো সিঙ্গারার মুখ বন্ধ। নিজের মুখ বন্ধ করে সিঙ্গারাগুলো ভালো করে ভাজো, বেশি জাল দিও না, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। কি যে বলেন মা, আমি কি আর অত বোকা নাকি? তবে এখানকার লাকড়িগুলো তো একদম ভালো না, কেমন ভেজা ভেজা। চুলোয় আঁচ একদম বাড়ে না, আগুন কম ধোঁয়া বেশি। আমাদের বাপের বাড়িতে লাকড়ি খুবই ভালো, চুলোয় দিয়ে দেশলাইটা দিয়ে দিলেই ফস করে আগুন জ্বলে ওঠে। রান্নাও মা খুব ভালো হয়। বৌমা শোনো, মা একটু এদিকে আসবে? দেখো তো, এই যে এই সেটটা বের করেছে, হবে না? ঠিক আছে। একটা গ্লাস কম কেন? ধোবার সময় ভেঙে গেছে। না বাবা, হাতে পায়ে লক্ষ্মী, বাপের বাড়িতে যা করার করে নাও, শ্বশুর বাড়ি গেলে থাক না মা, বকবেন না। কাঁচের জিনিস তো ভেঙে যেতেই পারে, আমাদের আসলে আরো শক্ত কাঁচের জিনিস দরকার। শক্ত কাচের জিনিস আবার কি? তা তো বলতে পারবো না মা, তবে আমার মামা একবার মাকে বিদেশ থেকে এনে দিয়েছিলেন, এত উঁচু থেকে পড়লেও ভাঙে না। বিদেশ না ভাবি, তাহলে বোধহয় তোমার মামা ওটা জাদুর দেশ থেকে কিনে এনে দিয়েছেন। আচ্ছা মা, সিঙ্গারা তো ভাজা শেষ। ইস, যদি একটু হিং দেয়া থাকতো কি সুন্দর সুঘ্রাণ হতো। আমার বাবা কিন্তু আবার হিং দেয়া ছাড়া সিঙ্গারা মুখেই দেন না। ভাগ্যিস তোমার বাবা আজকে আসবে না। ভাবি চলো তো তাড়াতাড়ি এগুলো গুছিয়ে ফেলি, তুমি না আমাকে সাজিয়ে দিবে। চলো। মা হয়েছে, ওরা চলে আসবে কিন্তু। হয়ে আছে, আরে আরো আগে হয়ে যেত, তোর বউয়ের বকবকানিতে দেরি হয়ে গেল। আরে শুধু বাপের বাড়ির গল্প, এই আমার বাপের বাড়ি, এই আমার বাপের বাড়ির ওই। বিয়ে হয়েছে 2 বছর হলো, সেই রোজার ঈদে একবার নিয়ে গেল, তারপর তো আর কারো পাত্তাই নেই। মেয়ের শুধু গাল ভরা গল্প। না এমনিতে লক্ষ্মী, মুখে মুখে কথা বলে না, তর্ক করে না, মিলেমিশে থাকে। শুধু ওই বাপের বাড়ির গল্প শুনতে শুনতে প্রাণ নষ্ট। আচ্ছা আমি গিয়ে দেখে জয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ দেখ দেখ দেখ।
দেখি পরীর মতো দেখাচ্ছে একদম। আমি প্রেমে পড়ে যাচ্ছি, সুমনের চোখ তো টেরা হয়ে যাবে একদম। দেখো না কি সুন্দর দেখাচ্ছে আমাদের জয়াকে। সময় কিভাবে কেটে যায়। তুই না কিছুদিন আগে এতটুকু ছিলি, আমার টেবিলের তলায় বসে পুতুল দিয়ে খেলতি। এই এভাবে কাঁদলে কাজল লেপটে যাবে না। জয় 1 মিনিট, হ্যাঁ তোমার জন্য একটা জিনিস আছে। এদিকে এসো। কি করছো? কি করছো ভাবি? এই মালাটা না তোমার কাকা তোমাকে কলকাতা থেকে এনে দিয়েছেন? হ্যাঁ দিয়েছিল, আজ আমি তোমাকে দিলাম। দেখো না কি সুন্দর মানিয়েছে আমাদের মেয়েটাকে। রাখো না, শোনো। এ কি বোকামি, তুমি কাঁদছো কেন? তুমি তার জন্য অভ্যেস হয়ে যাওয়ার কথা। বেশ হয়েছে, তারপরেও কান্না পায়, কি করব। আচ্ছা তোমার কি চাকরিটা না করলে হয় না? ঢাকায় গিয়ে চাকরি করতে হবে এমন কোনো কথা আছে? পাগল নাকি? চাকরি পাওয়া কি অত সহজ? বাবা অসময়ে চলে গেলেন, গভর্নমেন্ট দয়া করে জিপিওর চাকরিটা না দিলে কি হতো কে জানে। শোনো, কাল তো শনিবার, তোমার না রবিবারে অফিস, রবিবার যাও। রবিবার সকাল 9টার সময় অফিস, চাকরিতেই চলেছে। আচ্ছা তোমাকে কেন বেশি একা একা লাগে? তোমার বাড়িতে খবর দেবো, 1-2 সপ্তাহ জন্য থেকে আসি। মাথা খারাপ নাকি? আশ্চর্য। আর বাবার কত কাজ, আমাদের অতগুলো ধানি জমি, পুকুর, সব কাজ কিন্তু বাবাকে একলাই সামাল দিতে হয়। আর মাত্র জয়ার বিয়ের কথা পাকা হলো আর আমি এখন ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি চলে যাই, তাই না? তুমি না কি সব করছো? আরে শোনো না, এই সাতটা ভাত আমি শার্ট ভাঁজ করতে পারি না, আমি কি হবে? সেকেন্ড ইনিংস দেখছো, টার্গেট ছিল মাত্র 230 রান, এটাও যদি আমরা
বই সাজা আছি। এ হাসান, শো কয়টার সময়? শো তো 3টা। কয়টা বাজে দেখ না। আরে আল্লাহ রে, তোর বোন। এই তুই এখানে কি করছিস? তোর বলে ক্লাস আছে? আরে ফোর্থ পেপার না করলে সমস্যা নেই। ফোর্থ পেপার না করলে সমস্যা নেই মানে? বাসায় তুই বললি তোর ক্লাস আছে, তুই বাজারে যেতে পারবি না। আমাকে আর ভাবিকে রোদের মধ্যে বাজার করতে যেতে হলো, এখন তো এখানে বসে আড্ডা মারছিস। থাক না জয়া, আমার তো বাজার করতে খুব ভালো লাগে। বাপের বাড়িতে তো সুযোগই পেতাম না যাওয়ার, আম্মা তো যেতেই দিত না বাজারে। খুব ভালো লাগে। হ্যাঁ তাই তো, তোমাদের তো 8-10টা বাজারের লোক আছে, তুমি বাজার করবে কেন? এটা কি ধরনের কথা বিজয়? বড়দের সঙ্গে কি এভাবে কথা বলে? ইস, কি আমার বড়, সারাদিন শুধু চাপা। বিয়াদবি করে খালি। তুই আয় বাসায়। তিনবারে ম্যাট্রিক পাশ করে মনে হচ্ছে যেন একদম মাথাটা কিনে ফেলেছিস তুই আমার। কত বড় বেয়াদব! ক্লাসে আছিস বলে তুই বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিচ্ছিস। তুই 4বারে আয় পাশ করবি কিনা আমার সন্দেহ আছে। আর মা তুমি আল্লাহ দিয়ে দিয়ে একেবারে ওকে মাথায় তুলে ফেলেছো। বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কি করে কথা বলতে হয় এটাও জানে না। এই ভাবি কি কোনোদিন আজ পর্যন্ত তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? একটা কি ধরনের কথা বিজয়? তোকে বকলাম আমি, তোর যা বলার আমাকে বল। তুই কি ভাবির সঙ্গে কেন বেয়াদবি করবি? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। ওসব আড্ডা টাড্ডা ছাড় বিজয়। এসবের কি মানে হয় বিজয়? আমি কিছু বললেই দোষ। তুমি বলো না যে ভাবির বাপের বাড়ির গল্প তোমার অসহ্য লাগে? আমার বলা তোর বলা এক হলো? অনেকদিন বলেছি মা, ভাবি সব কথা ধরো না। ভালো একটা মানুষ এটার কদর করা শিখো। আচ্ছা হয়েছে, যা ভাবিকে সরি বল। সরি বলতে হবে না। সরি বলতে যাবে কেন মা? আমার একমাত্র দেবর, ভাবির সাথে বুঝি একটু দুষ্টুমিও করতে পারবে না? আপনারাও না মা, সত্যি। চল বিজয়, চলো। যা গরম পড়েছে না খালা। হ্যাঁ বৌমা, তারপরে তো বেরোতে হয়। তোমার শাশুড়ি আর জয়াকে একটু ডাকো মা। ও জয়ার মা তো একটু বেরিয়েছেন, কি দরকার খালা আমাকে বলুন। দরকার মানে জয়ার পায়ের মাপটা নিতে এসেছিলাম। বিয়ে যদিও 6 মাস পরে, এখন থেকে একটু একটু গোছাতে হবে না? তা তো ঠিকই, অসুবিধা নেই খালা, আমার আর জয়ের পায়ের মাপ এক। তাহলে তো আপনারটা হলেই চলবে। কারেন্ট নাই কখন থেকে মা? অনেকক্ষণ খালা, আপনাদের এদিকে এত কারেন্ট যায়, এদিক দিয়ে মাশাআল্লাহ আমার বাপের বাড়িতে খুবই শান্তি। বলো কি, বাংলাদেশে এরকম এলাকা আছে নাকি যেখানে কারেন্ট যায় না? না না, যায় না তা তো বলিনি, যায়, খুব কম যায় আর কি। আর তাছাড়া খুব তাড়াতাড়ি চলেও আসে। আমাদের বাড়িতে আইপিএসও আছে জানো। সে কি, আপনার বাপের বাড়ি না গ্রামে? তো কি হয়েছে, গ্রামের বাড়ি কি আর এখন আগের মতো আছে নাকি বোকামে? বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, মোবাইল ফোনও আছে। আমার বাবা তো অবশ্য কিছুতেই আইপিএস নেবেন না। শেষমেশ আমার ছোট খালু কিনে দিলেন, ছোট একটা লাইট আর একটা ফ্যান চলে। তাহলে তো এবারের জন্য একটা কিনলে পারো। না না খালা, আমার শাশুড়ি তো এসব একদম পছন্দ করেন না। উনি বলেন আমরা কি একলা কষ্ট করছি, সবাই কষ্ট করতে পারলে আমরাও পারবো, শুধু শুধু কয়েক ঘন্টার জন্য এতগুলো টাকা নষ্ট। তাই তা অবশ্য ঠিক, পোস্ট অফিসের চাকরিতে কি বা বেতন? তাও তো তোমার শ্বশুরের লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা ছিল বলে বাড়িটা করতে পেরেছিল। না না, টাকা পয়সা কোনো সমস্যাই না, অযথা বিলাসিতার কি আছে। আর অত প্রয়োজন হলে আমার বাবা তো আছে। তোমার বাবা সাহায্য করেন বুঝি? না না না, বাবার টাকা দিতে যাবেন কি জন্যে, মানে যদি খুব বেশি প্রয়োজন। ঠিকই তো আছে বৌমা, বিপ্লবের মায়ের সোনার কপাল, বড় ঘরে ছেলের বিয়ে দিয়েছেন, বিপদ আপদে তারাই তো পাশে থাকবেন। আমাদের কি আর সেই কপাল আছে? ছেলে পছন্দ করেছে, কি আর করা। আজ তাহলে উঠি বৌমা। জুতোর মা পরে নেব।
মান সম্মান নিয়ে আমি বাকিটা জীবন কাটাতে চাই। তোমরা অনেক বড় হয়েছ, নিজেদের ভালো মন্দ বোঝো। তোমাদের কোনো ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব। মা প্লিজ, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে, তা না হলে তো আমি মরে যেতাম। মা শোনো, যখন শুনলাম তোমার শ্বশুরের টাকায় আমি প্রতিপালিত হচ্ছি, তখনও মাথা ঠান্ডা ছিল, তা না হলে তো মরে যাবার কথা। আচ্ছা মা, ভাবি তো আর কিছু ভেবে বলেনি। বিপ্লব, তোমার বউকে নিয়ে তুমি আলাদা হবে, আমাদের কথা ভাববে না। দরকার হলে আমি ভিক্ষে করে খাবো। মা প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো। আর কিছু শোনার বাকি নেই। ওই মেয়ে থাকলে আমি এই বাড়িতে পানি পর্যন্ত স্পর্শ করব না। আর আমার কথার অন্যতা হলে আমার মরা মুখ দেখবে। আমাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে আগে কখনো ভাবিনি। মা শরীর এখন কেমন? আগের থেকে ভালো, তবে একদম ভেঙে পড়েছে। মাকে আমি কোনোদিনও এরকম রেগে যেতে দেখিনি। আমিও কাল মার সাথে অনেক রাগ করেছি। কি দরকার ছিল এসব কথা বলার? তোমার ভাবের বাড়ি পৌঁছতে আর কতক্ষণ লাগবে? এতক্ষণে বোধহয় পৌঁছেও গেছে। কি বলবে বেচারি গিয়ে?
ভাবি, তুমি যাও, বাড়িতে ঢুকো। তুমি ভেতরে আসবে না? না, আমি আসি। ভালো থেকো। মা, বুঝলা বাবা, আমার দেবর তো আমার পৌঁছা দিতে আসলো, রাতে থাকতে চাইছিল, আমি না করছি। কেন রে মা, না করলি কেন? থাকতো, ভালো মন্দ কিছু খাইতো। না বাবা, ওর তো কাল মেলা, সকালে একটা অফিসে যাইতে হইব। কিসের অফিস? সে তো মা খুবই ভালো ছাত্র, বিদেশে যাবে তো পড়ালেখা করতে, সবকিছু ঠিকঠাক, ওই ব্যাপারেই মনে হয় কথা বলতে যাবে। তা একদিন পর আসলে জামাই আসলো না? আসবে বাবা, আসবে। তার তো আসলে হঠাৎ কইরাই কাজের চাপ বাইরে গেছে না, সময় পাইলেই আসবে। এটা কি মাছ মা? পোনা। আমার শ্বশুর বাড়িতে এ তো সেদিন বড় বড় 2টা রুই মাছ উঠলো, আমি মা জয়া 3 জনে মিলা তো হিমশিম খায়া গেলাম, কাটো বাসো রান্ধো, আর আমার শাশুড়ির রান্দা কি যে ভালো। বকুল, কি হয়েছে রে মা? সে আসার পর থেকে দেখতেছি তোর মুখটা শুকনো লাগে। কি হয়েছে বলতো আমারে? কই শুকনা? যা, পৃথিবীর সব মায়ের কাছেই না আসলে মেয়ের মুখ শুকনা লাগে। বকুল, সত্য করে বল মা, জানোসই তো আমাদের অবস্থা, খুব একটা বেশি দেওয়া তো হয়তো করতে পারি না। তোর শাশুড়ি কি কোনো? জি মা, আমার শাশুড়ি আমার নিজের মেয়ের মতো আদর করে। তাইলে তাইলে তুই বলা নাই কারণে হঠাৎ করে কেন আসছিস? শোনো না মা, জয়ার তো হঠাৎ করে বিয়া ঠিক হয়েছে। কোষ কি? জয়ার বিয়া ঠিক হয়েছে আর তুই এখানে চলে আসছিস? তোর 2টা পায়ে ধরি মা, কি হয়েছে সত্য করে বল। আরে তুমি আমার কথাটা তো শেষই করতে দিলা না। বিয়ার কারণে সারা বাড়ি রং করতেছে, দেয়াল ঘষতেছে, সারা বাড়ি তো ধুলা, আমার তো হাসি সাথে কাশি আর জ্বর। ডাক্তার সাহেব বলল যে যতদিন ওখানে রং হচ্ছে সেখানে থাকাটা ঠিক হবে না। আমার শাশুড়ি তো শুনে আমারে তোমার কাছে পাঠিয়ে দিল। তুমি যে কি না। ঠিক আছে, যা গিয়ে শুয়ে পড়। দেখ তোর শাশুড়িরা তো আদরের পর আমাদের এই ঘর তোর ভালো লাগে কিনা। শ্বশুর বাড়িতে যতই আদরে থাকি গো মা, মায়ের বাড়ির মায়াই তো আলাদা, তাই না গো?
মা কি হয়েছে? এই নিয়ে 3 শুক্রবার হয়ে গেল, বিপ্লব বাড়ি এলো না। কি রে, চুপ করে আছিস কেন? আমি কি বলবো মা, আমি যা বলবো তা তো তোমার ভালো লাগবে না। ভাইয়া কেন আসবে এ বাড়িতে? তুমি ওর বউকে এ বাড়ি থেকে বের করে দিয়েছো, কত বড় একটা অপমান করেছো। আর এটা কোনো কথা হতে পারে? হয় তুমি না হলে ওর বউ, এরকম কোনো শর্ত হয় মা? এখন তো সব দোষ আমার। ওর বউ এত বড় একটা কি কি মা, ওর বউ কি? আমরা সবাই জানি যে ভাবি ওর বাপের বাড়ির কথা একটু বাড়িয়ে বলে। ভাইয়ার বিয়ের সময় আমরা ওর শ্বশুর বাড়ির অবস্থা দেখিনি? আর তুমি জানো না যে ভাবি যা বলে তার অনেকটাই ওর মন গড়া? মা, একটা মেয়ে যদি ওর বাপের বাড়িকে ছোট না করতে চায়, এটা কি অনেক বড় একটা অপরাধ? ভাবি সুমনের মাকে কি বলতে গিয়ে কি বলেছে, তাই বলে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিবে? তুমি জানো যে ভাইয়া ভাবিকে কতটা ভালোবাসে, তারপরে। কেমন আছেন মা? ভালো আছি বাবা। আমি রাস্তা দিয়ে আসার সময় পিয়নের সাথে দেখা হলো, আপনার নামে একটা চিঠি আছে। ক্লাস কেমন হচ্ছে? তোমার ভাইয়ের কোনো খবর আছে? টাকা পাঠিয়ে দিয়েছে, আর চিঠি লিখে জানিয়েছে এ সপ্তাহেও আসতে পারবে না, কাজের অনেক চাপ। মা কি হয়েছে? ভাইয়ার কিছু হয়েছে মা? ভাবির বাবার চিঠি। শুনো বেয়ান সাহেব, সালাম নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বকুলের মুখে জয়ার বিবাহের সম্বন্ধের কথা শুনে বড়ই প্রীত হল। জয়া মাকে আমার দোয়া দিবেন। আপনার কনিষ্ঠ পুত্র তাহার ভাবিকে পৌঁছাইয়া দিয়া চলিয়া গেল, বাড়িতে আসিল না। ইহাতে আমি একটু কষ্ট পাইয়াছিলাম। পরে বকুলের কাছে শুনলাম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সে বিদেশ যাইতেছে, তাই বিশেষ তাড়া ছিল। শুনিয়া খুবই আনন্দ হইয়াছে, তাহাকেও আমার দোয়া দিবেন। বিপ্লব চাকরিতে পদোন্নতি হওয়াতে আপনাকেও মোবারকবাদ জানাই। বকুল বলিল আপনারা আরো কিছু জমি কিনিবার চিন্তা করিতেছেন। হবু জামাই শুনিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুবই ভালো সম্বন্ধ হইয়াছে। আমার এদিকে কিছু ভালো ধানি জমির সন্ধান আছে, আমাকে বলিলে আমি খোঁজ খবর নিতে পারি। আর কি লিখিব? অনেকদিন হয়ে গেল বকুল আমার এখানে। জামাই দু একটা পত্র পাঠাইয়াছে। বেয়ান সাহেব, আমার মেয়েটা একটু বোকা, তার ভুল ত্রুটি আপনি মাফ করিয়া দেন। বড়দের সালাম আর ছোটদের আদর দিয়া পত্র শেষ করিতেছি। ইতি মুখলিসুল মিয়া। পুনঃ, আপনাদের বাড়ি কি রং করা শেষ হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ও যেমন ওর বাপের বাড়ির কথা এখানে বাড়িয়ে বলতো, এ বাড়ির কথা ওখানে। বড় মনের মানুষ, আমার মা বড় মনের মানুষ, কাউকে ছোট করতে চায় না। আমারই দোষ, আমি ওকে চিনতে পারিনি বাবা। বাস না, আর না। আমি আজই বিজয়কে পাঠাচ্ছি ভাবিকে নিয়ে আসার জন্য। না, বিজয় না, বিপ্লব যাবে বৌমাকে আনতে। বাবা সুমন, বিপ্লব এখনো অফিসে, তুমি গিয়ে ফোন করো। কাল বৃহস্পতিবার, অফিস শেষে যেন বৌমার ওখানে যাই, বৌমাকে নিয়ে আসে। হ্যালো, আর কান্না কেন? আচ্ছা যাও, আমি এবার ইন্টারমিডিয়েট পাস করব, যাও
এখন তো একবারে যাও। প্রত্যেকদিন আমি বাজারে যাব হলো? আরে হাসবো না। এই খিরে, সকাল সকাল কই গেলি? ওই তো সামনের দোকানে গেছিলাম, তোমাদের জামাই ফোন করছিল। ফোন দিছিল জামাইয়ে? কি বললো? বলছে বাড়ি রং করা শেষ, আজকে আমারে নিতে আইবো, রাইতে ঠাইকাই সকাল সকাল রওনা দিতে হবে। হায় কপাল, এই পাগল মেয়ে কয় কি? এই যে শুনছেন, এই যে আরে ঘরের তন বাইর হন। এই মেয়ে তো পুরা পাগল মনে হয়। এখন কইতেছে জামাই আসবে। আচ্ছা বলেন হাটে যাওয়ান লাগবে না? জামাই প্রথমবার, আরে আমার কথা শুনেন, প্রথমবার আসবে, তারে ভালো মন্দ কিছু খাওয়ান লাগবো না? আপনি হাটে যান। কি আনবেন? মাংস তো খাওয়ান লাগে। মাংস, মুরগি আছে? বড় একটা মাছ আনি। হ্যাঁ থাকবো। বাবা, জয়া বিজয়রা সবাই ভালো আছে? আর তুমি? কি হলো, কথা বলছো না যে? আচ্ছা একটা কথা বলো তো, আজকে সকালে ফোনে তোমাকে এতবার মাছ আনতে বললে কেন? আমি কি খালি হাতে আসতাম? আমি যে এখানে বলেছি আমাদের ওখানে বড় বড় দুটো পুকুর আছে,
আর ওখানে বড় বড় সব মাছ পাওয়া যায়। বধূ কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে। তুমি আসলে একটা পাগল। এই পাগলটাকে আমি অনেক ভালোবাসি। ছিলে সূর্য লোকে।